আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখব কোন ডিমে বাচ্চা আসবে আর কোন ডিমে বাচ্চা আসবে না। তো চলুন দেখি আমরা কিভাবে দেখলে পরে বোঝা যায় ডিম বসানোর আগে, মানে ইনকিউবেটরে অথবা মুরগির কুচে বসানোর আগে আমরা কিভাবে দেখবো যে হচ্ছে ডিমে বাচ্চা আসবে আর কোনটা আসবে না। চলুন দেখা যাক। তো আমি এই ডিমগুলা ইনকিউবেটরে বসাবো 3-4 দিনের মতো ফ্রিজে সংরক্ষণ করছিলাম। তো এখন আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করতে দিয়েছি 2-3 ঘন্টা পরে। তারপরে আমি আবার ভালো করে মুছে জীবাণুনাশক স্প্রে করে তারপরে ইনকিউবেটরে বসাবো। তো প্রথমে আমি একটা মোবাইলের টর্চ জ্বালাই নেব, একটা ডিম নেবো। এই যে প্রথমে একটা ডিম দিলাম, এটাকে চেক করবো যে এটা ভুল আসবে কিনা। এই যে লাইটের উপরে দিলাম, এই যে দেখা যাচ্ছে একটা ডিমের মাথায় মানে সেপটা মাথার দিকে একটা রিং এর মতো দাগ আসবে। সেটা যদি না থাকে তাহলে বলে সেটা বীজ ডিম না। একটা চেক করলাম, এখানে রাখলাম। এই যে আবার একটা নিলাম, এই যে ওই যে একটা রিং এর মতো দাগ দেখা যাচ্ছে, ওটা থাকা মানে বীজ ডিম। সেটা হচ্ছে বীজ ডিম। এই যে একটা, ওই যে একটা রিং, একটা গোল কয়েনের মতো একটা দাগ দেখা যাচ্ছে, ওটা থাকা মানে সেটা হচ্ছে বীজ ডিম। এটার মধ্যে বুম 100% আসবে। তারপরে এই একটা নিলাম, এই ওই একটা গোল একটা রিং এর মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বীজ ডিম। তারপরে এই একটা নিলাম, এই যে বসালাম, এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বীজ ডিম। হ্যাঁ, তারপর এই যে একটা, এটা হচ্ছে বীজ ডিম। এটা বীজ ডিম চিনার একমাত্র উপায় কুচে বসানোর আগে অথবা ইনকিউবেটর ডিম দেওয়ার আগে। ওই যে একটা ডিমের মাথায় চ্যাপ্টা মাথার উপরে যে রিংটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বীজ ডিম। ওই যে যে রিংটা দেখা যাচ্ছে চিকন মাথার দিকে না, কিন্তু চ্যাপ্টা মাথা উপরে, চোকা মাথা না, উপরে যে চোকা ছাড়া এমনি যে মাথাটা আছে ওইটা, মানে আমরা ইনকিউবেটরে যে মাথাটা নিচের দিকে দিই ওইটা না, এটা হচ্ছে উপরের মাথাটা। এই যে ওই যে রিংটা দেখা যাচ্ছে, এইটা রিং এর মতো গোল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বীজ ডিম। তো ইনশাল্লাহ 10টা ডিম চেক করলাম, আমার 10টা ডিমই বীজ ডিম। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।